মাই চ্যানেল, দিস ইজ নমিতা অ্যাগেন। অ্যান্ড থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকের ভিডিওটা হবে একটু অন্যরকম। তার কারণটা অন্যরকম, কারণ আমাদের ভ্যালেন্টাইন্স ডে ইজ কামিং। সরি, মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে ইজ কামিং, মানে সরস্বতী পুজো। তো টুডে আমি ভাবলাম কেন নয়, সরস্বতী পুজো আমরা সবাই সাজতে খুব ভালোবাসি, তো ওয়াই নট ক্রিয়েট এ মেকআপ লুক, আর যেটা আমরা সবাই অ্যাফোর্ড করতে পারবো। ইয়াস, বিকজ মোস্ট অফ আস আর স্টুডেন্টস। তো ভাবলাম যে আমার যেহেতু সাজতে ভালো লাগে, তো তোমাদেরও সাজতে নিশ্চয়ই খুব ভালো লাগে। তো দ্যাটস ওয়াই। আর আজকের মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য আমি কোনো এক্সপেন্সিভ প্রোডাক্ট ইউজ করিনি। সেকেন্ড হচ্ছে আমি সব থেকে চিপ বাট ভালো প্রোডাক্ট ইউজ করেছি। আর থার্ড হচ্ছে আমি কোনো অনলাইন স্টোরের থেকে আনাইনি, মানে আমি সব অফলাইন দোকানে গিয়ে কিনেছি, যাতে তোমাদেরও সুবিধা হয়, কারণ সময় নেই। ঠিক আছে, তো আর কোনো কথা না বলে কুইকলি জাস্ট গেট ইন টু দ্য ভিডিও। ওকে, সো বিফোর স্টার্টিং মাই মেকআপ আমি আমার চুলগুলোকে ভালো করে পিছনের দিকে পনিটেল করে নেব, যাতে মেকআপের টাইমে এটা কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট না করে। ওকে, সো এবার মেকআপের পালা। অ্যান্ড মেকআপের আগে আমি আমার স্কিনটাকে ভালো করে ধুয়ে নেব। অ্যান্ড ফর ফেস ওয়াশ আই এম ইউজিং অ্যাটিটিউড ইনস্টানারিস হার্বাল ক্রিমি ফেস ওয়াশ ফর ড্রাই স্কিন, কারণ উইন্টারের টাইমে আমার স্কিনটা প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যায়। তো ইটস গিভস মি ভালো ময়শ্চারাইজেশন অ্যান্ড মেকআপটা ভালো হবে। সো আমি অফ ক্যামেরা আমার স্কিনটা ভালো করে ধুয়ে নিয়েছি। নাও আই উইল বি ময়শ্চারাইজিং মাই ফেস। ময়শ্চারাইজেশনের জন্য আমি এখানে ইউজ করছি অ্যাটিটিউডের ইনস্টানারিশ হার্বাল রিচ ক্রিম ফর ড্রাই স্কিন উইথ আর্গান অয়েল অ্যান্ড ইন্ডিয়ান গুজবেরি। তো এটা আমি ভালো করে আমার পামে নিয়ে নেবো, অ্যান্ড আমি এটা ভালো করে আমার স্কিনে অ্যাপ্লাই করব। মেক শিওর ইউ ইউজ আ গুড ময়শ্চারাইজেশন, কারণ মেকআপ করার আগে স্কিনটা যাতে হাইড্রেটেড থাকে। অ্যান্ড আমি এটাকে 2 মিনিট পর্যন্ত আমার স্কিনে রাখবো। দেন আমি এখানে অ্যাটিটিউডের সানস্ক্রিন ইউজ করছি উইথ SPF 30, কারণ বাইরে বেরোবার আগে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু অ্যাপ্লাই সানস্ক্রিন অন ইয়োর ফেস। দেন আইল বি ইউজিং ব্লু হেভেনের ফ্রুট বাম লিপ বাম, অ্যান্ড আমি ভালো করে এটা দিয়ে আমার লিপটাকে ময়শ্চারাইজ করে নেব মেকআপ শুরু করার আগে। ওকে, সো নাও আমার স্কিন কেয়ার হয়ে গেছে। নাও ইট বেস টাইম। বেসের জন্য আমি ইউজ করছি গোপীনাথের এই মেকআপ প্যান স্টিক ইন দি শেড 27। সো এটাকে আমি আমার ফিঙ্গারের সাহায্যে ডট ডট ভাবে আমার স্কিনে অ্যাপ্লাই করে নেব, লাইক আমার আন্ডার আইজে অ্যান্ড অল ওভার মাই ফেস অ্যাকচুয়ালি। আমি গলাতেও লাগাবো, কারণ দিস ইজ আ ভিজিবল এরিয়া অলসো, সো ডোন্ট ফরগেট ইয়োর নেক। দেন এরকম একটা বিউটি ব্লেন্ডারের হেল্প নিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। অ্যান্ড এটা ইউজ করার আগে আমি এটাকে ভালো করে ভিজিয়ে জলটা স্কুইজ করে নিয়েছি। প্লিজ ইগনোর দ্য কন্ডিশন অফ দিস বিউটি ব্লেন্ডার, কারণ আমি এটাকে প্রচণ্ড পরিমাণে রগড়েছি আর এখনও রগড়াচ্ছি। এইভাবে ড্যাব ড্যাব মোশনে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। আমি এটাকে কানের কাছেও ভালো করে ব্লেন্ড করে নেব, কারণ যাতে একটা ইভেন টোন আসে, নয়তো কানটা আলাদা কালার লাগবে, স্কিনটা আলাদা কালার লাগবে। গলাটাতেও আমি ভালো করে ব্লেন্ড করে নেব। ওকে, সো আফটার দ্যাট নাও আই এম অ্যাপ্লাইং পাউডার। অ্যান্ড পাউডারের জন্য আমি এখানে ল্যাকমি রোজ পাউডার ইউজ করছি ইন দি শেড 02 ওয়ার্ম পিঙ্ক। অ্যান্ড এরকম একটা স্পঞ্জের সাহায্যে আমি আমার স্কিনে ওটাকে অ্যাপ্লাই করব। আমি বেশিরভাগ টাইমটা ফোকাস করব আন্ডার আইজ এরিয়াতে, দেন অ্যারাউন্ড মাই মাউথ আর ফোরহেডে, যেখানে ঘাম হওয়ার চান্স থাকে। যদিও শীতকাল তো ঘাম হওয়ার কোনো কথা নয়, বাট তাও। অ্যান্ড দেন আইলিডের উপরে, কারণ যদি পাউডার না দিই তাহলে ওখানে ক্রিজ পড়ার চান্স থাকে। দেন আমি এটাকে ইভেনলি সব জায়গায় স্প্রেড করে নেব। অ্যান্ড আফটার দ্যাট এরকম একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে আমি আমার পুরো স্কিনে যে এক্সেস যে প্রোডাক্টটা রয়েছে পাউডারের, সেটা আমি ঝেড়ে নেব। ওকে, সো নাও ইটস আইব্রো টাইম। অ্যান্ড আইব্রোর জন্য আমি এখানে একটা ব্রাশ ইউজ করছি। অ্যান্ড ব্রাশের সাহায্যে আমি আমার আইব্রোটাকে ভালো করে ব্রাশ করে নেব, যাতে এক্সেস যদি কোনো প্রোডাক্ট যেমন ফাউন্ডেশন বা পাউডার যদি লেগে থাকে তো ওটা চলে যাবে। দেন আই এম ইউজিং দিস কাইন্ড অফ পেন্সিল, আইব্রো পেন্সিল। অ্যান্ড এটা আমি একদম হালকা হাতে আমার আইব্রোতে অ্যাপ্লাই করব, যাতে কোনো ডার্ক লাইন না হয়ে যায়। আমি হালকা হালকাভাবে এটাকে ফিল করছি, অ্যান্ড যেমন আইব্রোর ডাইরেকশন সেই হিসেবেই আমি এটাকে নিয়ে যাচ্ছি। দেন আগেন সেম ব্রাশের সাহায্যে আমি এটাকে ব্রাশ করে নেব, অ্যান্ড প্রোডাক্টটাকে ভালোভাবে ইভেনলি স্প্রেড করে নেব আমার আইব্রোতে।
I'll be doing the same thing on the other eye. Okay, so now I'm done with my eyebrows. Now it's eyeshadow time. And eyeshadow জন্য আমি এখানে হিলারি রোডার এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি। দেন এরকম একটা ফ্ল্যাট ব্রাশের হেল্প নিয়ে এই ডার্ক শেডটা পিক করে আমি এটা ডাস্ট অফ করে নিলাম এক্সেসটা। অ্যান্ড আমি আমার আউটার লিডে এটাকে অ্যাপ্লাই করব। জাস্ট এভাবে প্লেস করব, দেন এরকম রাউন্ড রাউন্ডভাবে ঘোরাতে ঘোরাতে উপরের দিকে নিয়ে যাব যাতে একটু ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় অ্যান্ড কোনো হার্শ লাইন যাতে না দেখা যায়। আফটার দ্যাট আমি এরকম একটা লাইট শেড চুজ করে আমার ভেতরের একটু ভেতরের দিকে অ্যাপ্লাই করব। সেমভাবে ট্যাপ আউট দ্য এক্সেস, প্লেস দ্য প্রোডাক্ট অ্যান্ড দেন ব্লেন্ড ইট। দেন আমি আমার ব্লাশ প্যালেট থেকে এরকম একটা একদম লাইট কালার চুজ করে সবার ওপরের দিকে আমি এটাকে অ্যাপ্লাই করব অ্যাজ মাই ট্রানজিশন শেড। সো আফটার দ্যাট আই লুকে একটা ব্লিং আনার জন্য আমি সেম প্যালেট থেকে এরকম একটা শিমারি গোল্ডেন কালার চুজ করছি অ্যান্ড উইথ দ্য হেল্প অফ মাই ফিঙ্গার আমি এটাকে আমার একদম ওপরের আইলিডে প্লেস করব। আমি এখানে আইশ্যাডো চুজ করছি আমার শাড়ির কালার অনুযায়ী, তোমরা তোমাদের মতন চুজ করতে পারো। দেন একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে আমি নিচে যেগুলো পড়েছে সেগুলোকে ঝেড়ে নেব। দেন চোখের নিচের পার্টের জন্য আমি সেম ব্রাউন কালারটা চুজ করছি অ্যান্ড আমার এরকম ওয়াটার লাইনে লাগাবো। আমি আজকে কোনো কাজল ইউজ করব না নিজের পার্টে, কারণ সরস্বতী পুজো বাইরে অনেকক্ষণ থাকা হয় অ্যান্ড কাজল লাগালে আমার স্মাজ হয়ে যায় বেশি। তো আইল বি ডুইং দ্য সেম থিং অন দি আদার আই অ্যান্ড আমি ফেরত আসছি। ইয়েস, সো আই এম ডান উইথ মাই আইশ্যাডো। নাও এবার কাজলের টাইম। অ্যান্ড কাজলের জন্য আমি এরকম একটা পেন্সিল কাজল ইউজ করছি অ্যান্ড এটাকে আমি আমার ওপরের ওয়াটার লাইনে লাগাবো। আমি এটা এই কারণের জন্য করছি কারণ ডাইরেক্ট আইলাইনার লাগালে চোখটা খালি খালি লাগে। সো নাও ইটস আইলাইনার টাইম। অ্যান্ড আইলাইনারের জন্য আমি এখানে ব্লু হেভেনের এই ওয়াটারপ্রুফ আইলাইনারটা ইউজ করছি। আগেই বলে দিচ্ছি কোনো স্পন্সর কিচ্ছু নয়, ঠিক আছে? ওকে, সো নাও আমি এখানে একটা উইং ক্রিয়েট করব আজকে। ওকে, সো মাই আইলাইনার ইজ অলমোস্ট ডান। নাও ইটস মাস্কারা টাইম। অ্যান্ড মাস্কারার জন্য আমি এখানে ব্লু হেভেনের গেট বোল্ড মাস্কারা ইউজ করছি। অ্যান্ড উইথ দ্য হেল্প অফ দিস ওয়ান্ড আমি এটাকে ভালো করে আমার উপরের অ্যান্ড নিচের আইল্যাশে অ্যাপ্লাই করে নেব। অ্যান্ড এটাকে একটু সাবধানে অ্যাপ্লাই করো। সো নাও ইউ ক্যান সি দ্য ডিফারেন্স বিটুইন মাই টু আইজ। ওকে, তো আমার এটা হয়ে গেছে অ্যান্ড সেকেন্ডটা করে আমি তাড়াতাড়ি ফেরত আসছি। সো ইয়া, মাই আইলাইনার ইজ ডান নাও। নাও ইটস কন্ট্রোর টাইম। অ্যান্ড কন্ট্রোরের জন্য আমি সেম ব্রাউন শেডটা চুজ করছি যেটা আমি আইশ্যাডোর জন্য চুজ করেছিলাম। অ্যান্ড এটাকে নিয়ে এরকম ডাস্ট আউট করে আমার যে হেয়ার লাইন সেখানে এরকমভাবে অ্যাপ্লাই করব। ওকে, কন্ট্রোর আমরা এই কারণের জন্য করি কারণ বেস করার পরে মুখটা একটু ফ্লাপি হয়ে যায়। অ্যান্ড টু ব্রিং ব্যাক দ্য ডাইমেনশন অফ ইউর ফেস আমরা কন্ট্রোল করে থাকি। সি, ইউ ক্যান সি দ্য ডিফারেন্স। নাও সেম জিনিস আমি আমার চিন এরিয়াতে করব। কারো যদি ডাবল চিন হয়ে থাকে তো এটা খুব ভালো কাজ করে। দেন আইল বি ডুইং দ্য সেম থিং। এরকমভাবে এনে দেন ঘোরাতে ঘোরাতে নিয়ে যাব। দেন আমি সেম একটু প্রোডাক্ট নিয়ে আমার কপালের কাছে এভাবে অ্যাপ্লাই করব। দেন এরকম একটা ফ্ল্যাট ব্রাশের হেল্প নিয়ে আমি আমার নাকটাকে কন্ট্রোল করব যাতে নাকটা একটু পাতলা পাতলা দেখাই। অ্যান্ড উইথ দ্য হেল্প অফ মাই ফিঙ্গার আমি এরকমভাবে হালকা করে ব্লেন্ড করে নেব। ওকে, সো নাও ইটস ব্লাশ টাইম। অ্যান্ড ব্লাশের জন্য আমি এখানে গ্ল্যাম 21-এর ব্লাশ প্যালেট ইউজ করছি। অ্যান্ড আই টুক দিস রেড কালার অ্যান্ড আমি এখানে আমার গালের কাছে অ্যাপ্লাই করব। স্কিনের মানে ফেসের যে কালারটা আমরা হারিয়ে ফেলি ডিউরিং দিস প্রসেস অফ মেকআপ, তো এটাকে ব্রিং ব্যাক আনার জন্য। দেন আমি হালকা নাকে ইউজ করব, একটু চিনে, কপালের কাছে।
হাইলাইটার টাইম, অ্যান্ড হাইলাইটারের জন্য আমি এখানে ইউজ করছি এভার বিউটির এই হাইলাইটার প্যালেটটা, অ্যান্ড প্লিজ ইগনোর দ্য কন্ডিশন। অ্যান্ড এখানে আমি আমার গালের কাছে মানে আমার হাই পয়েন্টগুলোতে হাইলাইটার ইউজ করব, লাইক গালের এরিয়াতে, দেন আমার ব্রিজ অফ দি নোজ, একটু কপালে, অ্যান্ড এরকম একটা ফ্ল্যাট ব্রাশের হেল্প নিয়ে আমার আইব্রোর কাছে হাইলাইট করব। একটু আমার আপার লিপসে অ্যান্ড কলার বোনে, দেন আগেন সেই গোল্ডেন শিমারি শেডটা নিয়ে আমি আমার কর্নার অফ দ্য আইসগুলোকে হাইলাইট করে নেব। ওকে, সো নাও ইটস লিপস্টিক টাইম, দ্য মেন থিং। অ্যান্ড লিপস্টিকের জন্য আমি এখানে এরকম একটা ডার্ক রেড কালার চুজ করেছি, অ্যান্ড এটাকে আমি ভালো করে আমার ঠোঁটে অ্যাপ্লাই করে নেব, বিকজ দিস ইজ দ্য মেন থিং। Oh la la, not bad. Okay, so my makeup is quite done now. And এবার আমি তাড়াতাড়ি লুকটাকে কমপ্লিট করে ফেরত আসছি। And yeah. Final look guys, I hope you like this look. I hope কারণ আমার তো খুব ভালো লেগেছে। Okay, so if you like this video, I mean if you like this makeup look, then do share with your friends and family, and do let me know in the comment section যে কেমন লেগেছে। ওকে তোমাদের, আর যদি ছেলেরা দেখছো তাহলে do share with your mom, do share with your friends, sisters, girlfriends, Saraswati Puja bole katha, okay? So share with them, and yeah, and if you are coming for the very first time on my channel, then don't forget to subscribe the channel. ওখানে একটা টং টং করে একটা বেল আছে, ওটাও বাজিয়ে দিও যাতে আমি যখন ভিডিও দিতে থাকবো তোমাদের কাছে টং টং করে নোটিফিকেশন চলে যেতে পারে, and তোমরা তাড়াতাড়ি দেখতে পেয়ে যাও, ওকে? and আমি খুব ভালো ভালো ভিডিও দিই। ওকে, so this is it for today's video. পরের ব্লগে দেখা হবে বা পরের ভিডিওতে দেখা হবে। till then stay safe, ভালো করে পূজা এনজয় করো, and আর কিছু বলার দরকার নেই, আই গেস বুঝতেই পেরে গেছো। ওকে, সো ইয়া, টিল দেন টাটা, লাভ ইউ।